50 ওভারের ক্যাপ্টেন আছে। লিটনের অভিযোগ ছিল আমি নাকি নেই না, ওর সারা জীবনের অভিযোগ। টুর্নামেন্টের সবথেকে আলোচিত দলবদল বোধহয় এই দুইজনই, মেহেদী হাসান মিরাজ আর লিটন কুমার দাস। তাদেরকে শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে নামকরা দল লিজেন্ডস অফ রূপগঞ্জ, যে দলে একটা সময় খেলেছেন শাকিব আল হাসান, মাশরাফি মুর্তজারা। সে দলে এবার নাম লেখালেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাসরা। লম্বা সময় ধরেই সিসিডিএম কার্যালয়ে মিরাজ আর লিটনের জন্য সবাই অপেক্ষায় ছিল। তবে তারা আসার পরে খুব বেশি সময় দেরি হয়নি। আগে থেকেই তাদের ফর্ম সবকিছু পূরণ করে রেডি করা ছিল, শুধু স্বাক্ষর করার পালা। লিটন দাস নিজের ফর্মের যে জায়গাগুলোতে সই করতে হবে সেইগুলো স্বাক্ষর করেন। একে একে মিরাজও একই দায়িত্ব পালন করেন। খুব স্বাভাবিকভাবেই আবাহনী মোহামেডানের পর যদি কোনো দল নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়, সেটি অনেক ক্ষেত্রেই লিজেন্ডস অফ রূপগঞ্জে ছিল। কারণ মাশরাফি, কখনো সাকিব এই দলে খেলেছেন, তাই এই দল নিয়ে আলোচনা থাকা খুবই স্বাভাবিক। আজও লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ যখন সাইনিং করার জন্য এসেছেন সিসিডিএম কার্যালয়ে, তখন বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজকে ছাপিয়ে সব গণমাধ্যম কর্মীদের চাপ যেন এখানেই। দলবদলের অনেকেই করেছেন অনলাইনে, অনেকেই করেছেন হোটেলে বসেই। কারণ জাতীয় দলের খেলা চলছে, আবার বিসিএল খেলতে অনেকেই এখন সিলেটে। তাই এই সময়ে সেই আগের ঐতিহ্য ধরে রেখে একেবারে সরাসরি সশরীরে এসে দলবদলের উৎসবের মঞ্চে খুব বেশি তারকা ক্রিকেটারদের দেখা যায়নি। টু বি অনেস্ট, মিরাজের সাথে এর আগে কখনো খেলা হয়নি। অবভিয়াসলি ন্যাশনাল টিমে তো খেলেছি, ঢাকার লিগে এই প্রথম খেলবো। খেলার পর আমি অ্যান্সারটা দিতে পারবো। মিরাজের জন্যই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। 50 ওভারের ক্যাপ্টেন আছে। ওরা কে ক্যাপ্টেন, আর ওরা না থাকলে আমরা হয়তো বা চিন্তা করছি যে এদের বাইরে যারা অ্যাভেলেবেল আছে, আমাদের ন্যাশনাল টিমের আরও প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, তারপরে আমাদের শরীফুল আছে, অনেক অ্যাভেলেবেল যারা থাকে একজন ক্যাপ্টেন হবে চেষ্টা করবো। বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি। দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো, আমরা চেষ্টা করবো ক্লাবকে কীভাবে হেল্প করা যায়। যদি জানতে চাই একই প্রশ্ন থাকবে। না, আমরা তো একসাথে অনেক দিন ধরে আছি এবং আমরা একসাথে টেস্ট, ওডিআই, টি20 সবই খেলেছি। ক্লাব ক্রিকেটটা অবভিয়াসলি এটা একটা ডিফারেন্ট গেম এবং এখানে মানে সব ডোমেস্টিকের প্লেয়াররা একসাথে থাকে। এখানে সবার সাথে মানিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বাট লিটন দাসকে তো নতুন করে চিনানোর কোনো কিছু নেই, সো আশা করি ভালো হবে। আসলে আমি মোস্তাফিজের সাথে আমার কথা হয়নি, আমার কোচের সাথে কথা হয়েছে। ওর মনে হয় একটা 20 তারিখ পর্যন্ত তার একটা রিহেব আছে। রিহেব থাকার পরে ও খেলতে পারবে কিনা তার উপরে নির্ভর করছে ও খেলবে কিনা লিগে। বাদল ভাই, আপনি টিমটা একটু দেরিতে করবেন কি করবেন না, শেষ পর্যন্ত কেমন মানে এটা কেমন হলো? আমার মনে হয় আপনারা জানেন সবই ঘটনা, আমি আর ওটা পিছনে যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের সরকারের ক্রীড়া মন্ত্রী, আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই, দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকবো।